মাস আগেও মানে ভিডিও ছাড়ার এতটাই তাড়াহুড়ো ছিল, মানে একটার পর একটা টপিক জমে যাচ্ছিলো, তোমাদেরকে ইনফরমেশন দেওয়া হচ্ছিল না। তো মানে ভিডিওগুলো যে ইউটিউবে ছাড়ার জন্য তার একটা প্রসিডিওর রয়েছে, তো সেইটাও ঠিকঠাক করে আমি ছাড়তে পারিনি। তো এখন বসে বসে এগুলোই করছি। অনেকদিন ভিডিও দেওয়া হয় না তোমাদের সাথে, মানে কি বলবো, তখন এতটাই ব্যস্ততা ছিল যে টাইটেল লিখেছি বাট ডেসক্রিপশনটা ঠিক করে লিখতে পারিনি। তো এখন এইগুলো একটু ঠিকঠাক করে নিই কাজগুলো। এবার একটু কথা বলা যাক যে ডিজিটাল মিডিয়ামের কাজ নিয়ে। তো দেখো, ডিজিটাল মিডিয়ামের কাজ যেমন ইন্টারেস্টিং, তেমন সুন্দর, তেমনই মানে কি বলবো, স্টার্টিংয়ে যদি তোমার একদমই অভ্যাস না থাকে তাহলে কিন্তু মাথার একদম পুরো ওপর দিয়ে যাবে। আমি যখন ফটোশপ স্টার্ট করি মানে আমার মানে পুরো কান্না পাচ্ছিল যে আমি কোথায় এসে অথই জলে পড়লাম, এর থেকে আমার ম্যানুয়াল কাজ অনেক বেটার। বাট এখন যখন আমি টুলগুলো চিনে গেছি, অনেক কিছু জানতে পেরেছি, এখন কিন্তু বহুত ইন্টারেস্টিং লাগে। তবে একটা কথা কি, মানে ছবি আঁকা যদি বলা, পেন্টিং ছবি আঁকা যেটা, সেটা কিন্তু রং তুলির যে একটা ফিলিংস, সেটা কিন্তু বর্তমান যে অ্যাপ্লাইড আর্ট বা যে ডিজিটাল মিডিয়াম, সেখানে কিন্তু তুমি সেই টেস্টটা পাবে না। হয়তো সেই কাজের একটা অন্যরকম ফিল রয়েছে, একটা অন্যরকম মজা, ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, ভালো জিনিস রয়েছে, কিন্তু সেই যে ট্র্যাডিশনাল যে আর্টের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে নেই। সে যে যতই বলুক, যতই স্বীকার করুক, অস্বীকার না করুক, তো এটাই হচ্ছে একটা ব্যাপার। তো ফটোশপ আমি শিখছি, আর ফটোশপে আমি নিজেও এক্সপার্ট না, আর ডিজিটাল কাজ এটা আমার একটা পার্সোনাল প্রফেশনাল কাজ। তো সেই জায়গাটা থেকে হয়তো পরবর্তীতে তোমাদের টুকটাক জানাবো, বাট সেইভাবে টিউটোরিয়াল দিয়ে আমি জানাতে পারবো না। আমি নিজেও এক্সপার্ট নই, এক্সপার্ট আগে হই তারপরে দেখা যাবে। তো যাই হোক, আর কিছু বলবো না এই ভিডিওটাতে, জাস্ট একটু ল্যাপটপটা দেখালাম, একটু টুকটাক ডিসকাস আলোচনা করলাম। বাই দ্য ওয়ে, দেখাবো নতুন ভিডিওতে।